সামনেই ভোটকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে কাজ করে যাচ্ছে ভোটার এবং যারা প্রার্থী আছেন তারা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রিন নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজ আমি এসেছি ঢাকা ৮ নির্বাচনী এলাকায় ভোট এবং নাগরিকদের অধিকার নিয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলতে খেলতে খেলার ছলে ভাবতে শিখা জানতে শিখা অনুষ্ঠানের আয়োজন করেছে RTV। চলুন তাহলে শুরু করা যাক। এই সেগমেন্টে আমরা আমাদের দর্শকদেরকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ৬টি প্রশ্ন করব। ৬টি প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে ৬ জনকে নিয়েই আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে যাব। আপনি কি রেডি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কত তারিখ অনুষ্ঠিত হবে আপনি কি জানেন? 12 ফেব্রুয়ারিতে। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে যাচ্ছেন আমাদের সাথে আমাদের পরবর্তী রাউন্ডে। ইনশাআল্লাহ। ন্যূনতম কত বছর বয়স হলে বাংলাদেশের একজন নাগরিক ভোটার হতে পারে? ন্যূনতম 18 বছর বয়স হলে একজন নাগরিক ভোটার হতে পারে বাংলাদেশ। বাহ, সুন্দর উত্তর দিয়েছেন। আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আর বাংলাদেশ নির্বাচন কমিশন কোথায় অবস্থিত? ঢাকা শহরের আগারগাঁও। আপনার উত্তর সঠিক, আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। একজন ভোটার কতবার ভোট দিতে পারে? একবারই ভোট দিতে পারে। উত্তর সঠিক, আপনি যাচ্ছেন আমাদের সাথে আমাদের পরবর্তী রাউন্ডে। মনোনয়ন পত্র কি? নির্বাচন করার জন্য যে পত্র জমা দেওয়া হয় তাকে মনোনয়নপত্র বলে। অসংখ্য ধন্যবাদ, আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। ধন্যবাদ। ভোট গণনা সাধারণত কোথায় হয়? কেন্দ্রে হয়। ভোট কেন্দ্রে। হয়। বা আপনার উত্তরও সঠিক, আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। ধন্যবাদ। দর্শক, আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি আমাদের ৬ জন প্রতিযোগীকে। চলুন তাহলে তাদের পরিচয় জেনে নেই। সারাপাত্র আমার স্টুডেন্ট। মোহাম্মদ স্বাধীন তালুকদার, ক্ষুদ্র ব্যবসায়ী। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী। মোহাম্মদ মাসুদ, চাকরিজীবী। মোহাম্মদ আব্দুল্লাহ, স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা মনে করুন আপনারা ৬ জন, এক একজন এক এক আসনের। এখন আপনারা আমাদেরকে বলবেন এই আসনে আপনারা নির্বাচিত হলে আপনারা কি করবেন। আপনাদের কথা শুনবে যারা দর্শক আছেন তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। সর্বপ্রথম ঢাকা শহরকে আমি যানজট মুক্ত করতে চাই। রাস্তাঘাট যেগুলো সমস্যা আছে সমস্যা দূর করার চেষ্টা করব। শিক্ষা যেভাবে আগে বাড়তে পারে সেটাই চেষ্টা করবো আমি। ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য আর কি অনেক মানুষ আসে এখানে। ঢাকা মেডিকেলকে আরও উন্নয়ন করার চেষ্টা করব। গরিব দুঃখী যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো। আমরা ইতিমধ্যে আমাদের ৬ জন প্রার্থীকে বা এমপিকে আমরা পেয়েছি। এবার সময় এসেছে দর্শক বা ভোটারদের কথা শুনবার। একজন দর্শক হিসেবে বা ভোটার হিসেবে কথা বলে আপনিও বিজয়ী হতে পারেন। আপনারা প্রস্তুত তো? চলুন তাহলে শুরু করছি। মানুষ অনেক জায়গায় অনেক ময়লা অবস্থাজনা ফেলে রাখে, এগুলো আসলে আমাদের জন্য পরিবেশ দূষণ হয়। আমাদের নিজেরকেও উদ্যোগ নিতে হবে যে ময়লাগুলো ফেলাইছে আমরাই ফেলাইছি, যারা নির্বাচন করবে তারা আসলে ফেলাই। গ্যাস, বিদ্যুতের সংকট, সমস্যা রয়েছে অনেক, যানজট। মাঠগুলার পরিবেশ কোনো ভালো না। বাইরের দেশের মানুষ এখানে আসলেও পরিবেশ দেখলে আমাদের বাংলাদেশকে বলবে রংলা বাংলাদেশ। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের এই পর্বের বিজয়ীকে। আমাদের নেতাদেরকে অনুরোধ করছে আমাদের বিজয়ী মোহাম্মদ শহীদের হাতে তার পুরস্কার তুলে দেওয়ার জন্য। এই রাউন্ডে আমাদের ৬ জন প্রতিযোগীকে আমি 10টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন 5 নম্বর প্লাস, আর যদি ভুল উত্তর দেন তাহলে পাবেন -5 নম্বর। আপনাদের যদি মনে হয় ওনার উত্তরটি ভুল, আপনারা সেটি চ্যালেঞ্জ করতে পারবেন। আমি প্রশ্ন বলবো, প্রশ্নের পরে যে 4টি অপশন আছে সেই 4টি অপশন আমি বলবো। 4টি অপশন আমার বলা শেষে তারপরে আপনারা হাত উঠাবেন। প্রথম প্রশ্ন, ভোট গ্রহণের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? অপশন ক 12 ঘন্টা, অপশন খ 24 ঘন্টা, অপশন গ 72 ঘন্টা, অপশন ঘ 48 ঘন্টা। 48 ঘন্টা। আপনার উত্তর সঠিক হয়েছে। 2 নম্বর প্রশ্ন, নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন ব্যবহার? অপশন ক বৈধ, অপশন খ অনুমোদিত, অপশন গ প্রয়োজনীয়, অপশন ঘ অবৈধ। বৈধ।
উনি উত্তর দিয়েছেন বৈধ। আপনারা কি কেউ এই উত্তরে চ্যালেঞ্জ করতে চান? আচ্ছা, অবৈধ। বাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভোটের ফলাফল ঘোষণা করে কে? অপশন ক সরকার, অপশন খ আদালত, অপশন গ নির্বাচন কমিশন, অপশন ঘ পুলিশ। নির্বাচন কমিশনার। বাহ, উত্তর সঠিক, জোরে তালি হোক। এবারের প্রশ্ন, নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? অপশন ক 10 ঘন্টা, অপশন খ 8 ঘন্টা, অপশন গ 9 ঘন্টা, অপশন ঘ 12 ঘন্টা। 12 ঘন্টা। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? আপনি। 9 ঘন্টা। সঠিক উত্তর। সহজ প্রশ্ন করি, হ্যাঁ? ভোটার মানে কি? অপশন ক প্রার্থী, অপশন খ নেতা, অপশন গ জনগণ, অপশন ঘ ভোট দেয়া ব্যক্তি। আপনি ডিসকোয়ালিফাইড। ভোট দেওয়া ব্যক্তি। উত্তর সঠিক। ভোটার তালিকা প্রস্তুত করেন কে? অপশন ক পুলিশ, অপশন খ স্থানীয় সরকার, অপশন গ নির্বাচন কমিশন, অপশন ঘ প্রার্থী নিজেই। নির্বাচন কমিশন। বাহ, সঠিক উত্তর। ভোটের দিনকে কি বলা হয়? সরকারি ছুটির দিন, উৎসব, গণনার দিন, নির্বাচন দিবস। নির্বাচন দিবস। বাহ, সঠিক উত্তর। ভোটার পরিচয়পত্রকে কি বলে? এনআইডি কার্ড, জন্ম সনদ, পাসপোর্ট, ভোটার আইডি। ভোটার আইডি। সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, নির্বাচন হলে দেশের কি হয়? দেশ গণতান্ত্রিকভাবে চলে, দেশ সামরিক শাসনে চলে, দেশ আইনের শাসনে চলে, কিংবা দেশ অচল হয়ে যায়? দেশ আইনের শাসনে চলে। চ্যালেঞ্জ, ওকে। গণতন্ত্র দিতে চলে। সঠিক উত্তর। এবং এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের সেরা 3 জন বিজয়ীকে। চলুন জেনে আসি টিভি পর্দায় আমাদের আজকের যারা দর্শক আছেন তাদের জন্য কি প্রশ্ন রয়েছে। ঋণ ভোটের কুইজের এই পর্বটি আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম ঠিকানা লিখে প্রশ্নের উত্তর পাঠিয়ে দিন আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। দর্শক, এবার সেই মহেন্দ্রক্ষণ, আমরা পেয়ে গিয়েছি ঋণ ভোটের কুইজের আজকের পর্বের সেরা 3 জন বিজয়ীকে। দর্শক, এখন আপনাদের জানিয়ে দিচ্ছি গত পর্বের টিভি দর্শকদের মধ্য থেকে কে হয়েছেন বিজয়ী। গত পর্বের প্রশ্ন ছিল, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। ঢাকা 8 সংসদীয় আসনে যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবেন তার কাছে প্রত্যাশা রাখছি ভোটারদের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাবেন দুর্নীতি মুক্তভাবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ঋণ ভোটার কুইজ অনুষ্ঠান থেকে। সাথে ছিলাম আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো সংসদীয় এলাকায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আর টিভির সাথেই থাকবেন।